একদিন পরই উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য জানাতে খুলনা থেকে নূর হোসেন রকি ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি কেমন? আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে কিনা, সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে আগামী 5 মে খুলনার কিন্তু 3টা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে পটিয়াঘাটা, দাকব এবং রূপসাই। এই উপজেলাগুলোতে কিন্তু আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দলেরও কিছু প্রার্থী আছে। ভোটাররা আমাদেরকে যেটা বলছে যে সুষ্ঠু পরিবেশে যেন ভোট হয় সে বিষয়ে তারা আশাবাদী। আমরা নির্বাচন অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আগামীকাল সকাল 10টা থেকে নির্বাচনের যে সামগ্রীগুলো আছে এই নির্বাচনী সামগ্রীগুলা উপজেলা পর্যায়ে পৌঁছানো শুরু করবে এবং সেটা হয়তো বা বিকেল নাগাদ পৌঁছাতে পারে। বিকালের পর থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার এরা সবাই কিন্তু নির্বাচনের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো শুরু করবে এবং 5 তারিখ সকালবেলায় কিন্তু ব্যালটগুলা প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছাবে। আমি একটু জানাতে চাই যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে। শহরে যেসব এলাকায় নির্বাচনে অনুষ্ঠিত হবে সেই এলাকায় কিন্তু আপনার যানবাহনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন টহল আমরা দেখতে পেয়েছি। আমি আর একটু বলে রাখতে চাই যে এবারের নির্বাচনটাই কিন্তু আসলে প্রার্থীরা বেশ তোড়জোড় করে করছে এবং আজকে ছিল প্রচারণার শেষ দিন। এই প্রচন্ড গুমোট গরমে কিন্তু খুলনায় প্রার্থীরা সকাল থেকে রাত অবধি প্রচারণা করছে। উৎসবমুখর পরিবেশে খুলনায় যেন 5 তারিখ সুষ্ঠু ভোট হতে পারে এই চেষ্টা সকলের। এটা ছিল খুলনা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী রংপুরে রফিকের কাছে জানবো সেখানকার উপজেলা নির্বাচনের বর্তমান অবস্থা। রকি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঠিক একই অবস্থা রংপুরের। এখন রাত 8:30টার কাছাকাছি, অর্থাৎ 4 ঘন্টা পরেই নির্বাচনের যে প্রচারণা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। এই মুহূর্তে আমরা আছি বদরগঞ্জের একটি স্কুল মাঠে। আমি একটু দূরে দেখানোর চেষ্টা করি যে এখন অনেক নারী ভোটার রয়েছেন, এখানকার নারী ভোটার রয়েছেন। তারা এই যে নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণায় তারা এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে রংপুরের যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পরশুদিন, সেই নির্বাচনের যে প্রস্তুতি সেটি শেষ করেছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এখানে রয়েছেন, এখানে নির্বাচনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আছেন, আমি তার সঙ্গে কথা বলেছি যে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা শেষ করেছে। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, সেই সঙ্গে স্ট্রাইকিং যে ফোর্স পুলিশের সেটি থাকবে, একই সঙ্গে র্যাব থাকবেন, অস্ত্রধারী আনসার এবং পুলিশ সদস্যরাও থাকবেন। আমি যদি নিরাপত্তার কথা আরেকটু বলি, সেটি হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি জানিয়েছে। আরেকটি বিষয় আমি বলি যে যেহেতু রংপুরের এটি 2টি উপজেলায়, এই উপজেলায় দুর্গম এলাকা না হয় ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানানো হয়েছে। আমি সকাল থেকে রংপুরের এই 2টি উপজেলার বেশ কয়েকটি এলাকায় আমি গিয়েছি। আমি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, নির্বাচনে যারা অংশ নিয়েছেন প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সবার একটাই দাবি, এই 2টি উপজেলায় যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, এমনটি কিন্তু ভোটাররা চাইছেন, প্রার্থী যারা আছেন তারাও চাইছেন। অর্থাৎ আমরা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকেও একই আশ্বস্ত করে বলেছেন যে গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসনের যা করার দরকার তারা তাই করবে, সে ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ন্যান্সি, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর।